চলো, সবাই কেমন আছে বলো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নিশা, তোমরা তো চেনোই। তো ব্লগটা শুরু করলাম মাথায় একটা জিনিস অ্যাপ্লাই করা থেকে। প্রচণ্ড হেয়ারফল হচ্ছে, তো তার জন্য আমি মাথায় এটা অ্যাপ্লাই করছিলাম। তো ভাবলাম আজ ফ্রাইডে, আমার অফ ডে আছে, আমার ডিউটিও নেই, তো তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কী করি। তো পুরোটা না হলেও কিছুটা তো শেয়ার করা যায়, তো যতটা পেরেছি ততটাই শেয়ার করলাম। তো হেয়ারফল কার কার হচ্ছে আমাকে বলো। প্রচণ্ড হেয়ারফল হচ্ছে আমার তো অর্ধেকের বেশি চুল উঠেই গেছে। এরপরে মনে হচ্ছে তো আমি ন্যাড়াই হয়ে যাব, কারণ আমার মাথায় অনেকই চুল ছিল। যারা পুরো আমাকে দেখো প্রথম থেকে দেখতেই পাবে। তো তারপর দেখো সব জামা কাপড় কাচা করে নিলাম। তারপরে আমাদের কাছে কুমড়োটা হয়েছিল, সেটা তুলে নিয়েছিলাম, আমি একটু কেটে নিয়েছিলাম। তো স্নান করে এসে তোমাদেরকে রান্না দেখাবো। তো এখন আমি যাই স্নান করতে। কাঁচা হয়ে গেছে, বাকি সব কাজ হয়ে গেছে মর্নিংয়ে। তো এটা একটা ফেস প্যাকই বলতে পারো, যেটা আমি ইউজ করি। তারপর স্নান হয়ে গেল, স্নান হয়ে যাওয়ার পর আমি তুলতে গেলাম বেলপাতা। রোদটা দেখো, এত মর্নিংয়ে যদি এত রোদ, তাহলে সারাদিন কী হবে। তারপর আমি তুলসী পাতাও তুলে নিলাম। আর এত রোদ্দুরে সিধু গেছে ডিউটি, সে আজকে বাড়িতে নেই, আমি একাই ছিলাম। তারপর পুজো করতে চলে গেলাম, পুজো করে নিলাম। আজকে ফুল ছিল না, কারণ আনা হয়নি, আর বাজার তো আমি এখানে যাই না, তো তার জন্য আনা হয়নি। তো আমি এমনিতেই পুজোটা করে নিলাম। পুজো করার পর দেখো এবারে আমি এলাম, দিয়ে শাড়ি পরে নিলাম। তো শাড়ি পরে রেডি হয়ে এবারে আমি যাব রান্না করতে। তো তারপর আমি দেখো ভাত চাপিয়ে দিয়েছিলাম, চাল ধুয়ে নিয়েছিলাম। চালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো। আর আমি আজকে করব যেটা, আমি পোস্তটা জলে ভিজিয়ে দিচ্ছিলাম, কারণ মা বলেছিল পোস্তটা ভিজিয়ে দিলে ওই বাটতে সুবিধা হয়। তো আজকের মেনু হলো কুমড়া ডাঁটা সর্ষে দিয়ে পোস্ত, মানে পোস্ত দিয়ে পোস্ত, আর তোমার ডিমের ঝোল। তো আমি আলু সবজিগুলো কাটতে বসে গেছিলাম। তো সবজিগুলো কাটছিলাম, কুমড়া ডাঁটাতে এত সেই চঁচগুলো থাকে, আমি কাটিনি নয়, কেটেছি এর আগে। তো প্রচুর কষ্ট হয়েছিল, অনেকক্ষণ লেগেছিলো সেগুলো কাটতে। তো সব কিছু কাটাকাটির পর দেখো ভাত হয়ে গেছিলো, আমি ভাতটা নামিয়ে রেখে দিয়েছিলাম। আবারও এটা কে কেমন করে রান্না করে আমি জানি না কেমন করে হয়, যদি ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে বলে দিও যে এটা এরকম করা হয়, এরকম করা হয়। আমার মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মা বললো যে এভাবে হয়। বৌদি আমাকে বললো যে ওটা সেদ্ধ প্রথমে করে নিতে হয়। আমি প্রথম সিদ্ধ করে নিলাম, আর এটা খুব ভালো লেগেছে। আমি প্রথমবার শিলনোড়ায় কিছু পারছি। তোমরা বেশিরভাগ জানো যে আমি রান্না টান্না করতাম না বাবার বাড়িতে, এখানে এসে করে করে শেখা, নতুন নতুন শিখছি। তো আমি শিলনোড়াতে কখনও করে দিতে পারি না। মিক্সি আছে, মিক্সিতে বাকিটা তোমরা দেখতে পাবে, মিক্সিতে বাকি বাটবো। কিন্তু এই পোস্তর যে ব্যাপারটা, মানে আমার বরের এটা এই শিলে বাটাটাই পছন্দ, তো তার জন্য তো করতে হবে। তো আমি এর আগে বাটিনি, আজকে প্রথম বাটছিলাম। তো জানি না কেমন হয়েছে। তো তোমরা টেক্সচারটা দেখে বলবে যে ঠিকঠাক আছে কি নেই, বা আরও নাকি বেটার হতো। ও হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, তোমরা হয়তো ভাববে যে আমি শাড়ি পরেছিলাম, নাইটি পরে নিলাম। প্রচণ্ড গরম ছিল, আমার পক্ষে কমফোর্টেবল হচ্ছিলোই না আমি শাড়ি পরে রান্না করি, তার জন্য আমি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছিলাম। তো বাইরের ওয়েদারটা রোদ ছিল, কিন্তু এটা ভিউটা জাস্ট ওয়াও, ভিউটা কি দারুণ দেখো। তারপর আমার সিদ্ধ হয়ে গেছিলো ডাঁটা, আলু, যা যা দেয়, কুঁদরি, বেগুন যা দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছিলো। বাকি দেখো আমার পোস্তটা বাটা হয়ে গেছিলো, ভালো বেটেছিলাম। তারপরে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব, যেটা ডিমের ঝোলে যেটা দেবো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সেটা মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। পোস্তটা হচ্ছিল না, আগের দিন ট্রাই করছিলাম, হচ্ছিল না। তারপর সেটা বেটেছিলাম, কিন্তু আমি নয়, মা বেটে দিয়েছিল, তো আজ আমি নিজে করেছিলাম। তো তারপর দেখো মিক্সিতে আমি এটা আদা রসুন বাকি যেগুলো আছে বেটে নেব ডিমের ঝোলের জন্য। দুটো ডিমই, কারণ প্রথমেই বললাম সিধু বাড়িতে নেই, তো আমরা মা আর আমি আছি, তো দুজনের জন্যই করলাম। আর তারপর দেখো মিক্সিতে বাটাও হয়ে গেল মশলা আমার, আমি ঢেলেও নিলাম। তো ঢেলে নেওয়ার পরে মিক্সিতে খুব ইজি হয়ে যায়, মিক্সিতে আমি পারি। তো তারপরে বেটে নেওয়ার পর বাকি যেগুলো আছে রান্নার, সেগুলো জোগাড় করব। আর একটু হয়ে চুলটা আমি খুলেছিলাম, যা গরম লাগছে আবার বেঁধে ফেলেছিলাম। তো তারপর দেখো সব সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা আমি ঢেলে দিয়েছিলাম। সব কিছু রেডি, আলু, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ডিমটা আমি ফাটিয়ে পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম,
কারণ ডিম ভাজা করে যে ঝোলের মধ্যে যে ডিমটা দেওয়া হয় সেটা করব বলে। আর এদিকে দেখো সর্ষে আমার মানে গুঁড়ো করেই রাখা থাকে, গুঁড়ো করে রেখেছিলাম, তো সেইটাই পোস্তর মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছিলাম, জল দিয়ে একটু রেখেছিলাম। আর এই পাশে কড়াইয়ের মধ্যে কালো জিরা দিয়ে আমি বাকি যে সবজিগুলো ছিল ডাঁটার সাথে সবগুলো তুলে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে ওই সর্ষে পোস্ত যেটা রেখেছিলাম, তো এটা জল দিয়ে যেটা সর্ষেটা দিলাম জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়া দেবো। জিরে গুঁড়া দিয়ে পুরোটাই আমার মায়ের বলাতে আমি করেছি, আমি রান্না করতে জানি না, আগে বলেছি। তো জিরে গুঁড়োটা দেবো, জিরে গুঁড়োটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো। তারপর আর একটু অল্প করে জল দেব, দিয়ে তারপর সেটা নাড়াচাড়া করে যখন ফুটে যাবে তা অল্প করে একটু জল দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব সবটাকে, মিশিয়ে নিয়ে দিয়ে এটা একটু রেখে দেবো, যাতে এটাতে একটু এটা ফুট আসে, তার জন্য কিছুক্ষণ জন্য রেখে দেবো। এটা রেখে দিলাম। তারপর দেখো এটা কিছুক্ষণ করার পর নাড়াচাড়া করার পর এটা টেক্সচারটা এমনি শক্ত শুকনো শুকনো হয়ে আসবে। শুকনো শুকনো হয়ে আসলে তার মানে এটা হয়ে গেছে। তারপর এটাকে আমি নামিয়ে নিলাম। এটা লাল লাল দেখতে কেন হয়নি আমি জানি না, তবে একটা কারণ হতে পারে যে আমি এটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। আমি শুকনো লঙ্কা খুব কমই খাই, রেয়ার, আমি কাঁচা লঙ্কাটা বেশি খাই, রান্নাতেও সেটাই দিই, কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর দেখো আমি ডিম ভাজা করব, যার জন্য তেল দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা ভাজা করে তুলে রাখবো, পিস করে কেটে ডিমটা ভাজা হচ্ছে। তো কার এমনি ডিম অমলেট খেতে ভালো লাগে? আমার তো অমলেট খেতেই ভালো লাগে, আর একদম ভাজা নেই, অল্প একটু ভাজা থাকে সেটা খেতে আমার বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু এটা ঝোলে দিতে হবে তার জন্য এটা পুরোটা ভাজা করতে হবে। এটা দেখো মাঝখান থেকে কেটে ফেললাম। তো কেটে নিয়ে তারপর একটা কড়াইয়ের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে তার মধ্যে বাকি আলুগুলো যেগুলো তরকারিতে দেবো সেগুলো তুলে দিয়েছিলাম, একটু অল্প করে ভাজা করে নিয়েছিলাম। অল্প করে ভাজা করে নিয়ে তারপর মশলাটা দিয়ে ওই যেটা পেস্টটা আমি রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কষে নিয়েছিলাম। কষে নেওয়ার পর আলুগুলোও তার মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। কষে নেওয়ার পর যখন দেখলাম কড়াইতে লেগে যাচ্ছে, তো তার মধ্যে আমি লেগে এই সময় ঠিক তার মধ্যে আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে তারপরে একটু এটাকে ফুটতে ছেড়ে দেবো, যাতে এটা একটু ফুটে ওঠে। তো যতটা পরিমাণ আমাকে মনে হয়েছিল আমি ঝোল করতে চাই সেই পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম, আর আমার ঝোল হয়েও গেছিলো কমপ্লিট, ডিমের ঝোল। তারপর দেখো যে জামা কাপড়গুলো মেলেছিলাম কেচে, সেগুলো সব শুকনো হয়ে গেছিলো, সেগুলো তুলেও নিয়ে চলে এলাম। তারপর সেগুলো গুছিয়ে রেখেও দেবো। সব কিছু হয়ে যাবার পর তারপর আমি গেলাম গ্যাসটা সব কিছু মুছে নিতে, সব কিছু মুছে ভালো করে গ্যাসটা মুছে দিলাম। যেহেতু গ্যাসটা গরম ছিল তাই আমি জামাগুলোকে তুলে আর করতে রাখতে গেলাম, ততক্ষণে গ্যাসটা একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি সব ওগুলো সব ভালো করে মুছে ওভেন টোভেন মুছে তারপরে সামনের যেই বাসনগুলো ছিল, আসলে আমি কাজ করি মুছে ধুয়ে নিই, তার জন্য বেশি বাসন একসাথে জমে না। তো আমি আর মাত্র দুটো মনে হয় কড়াইটা ছিল আর একটা ছিল যেটা আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিতে দিয়ে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। ভালো করে ওগুলো বাসনগুলো ধুয়ে নেবো, একটা কড়াই আর একটা আছে মনে হচ্ছে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এই দুপুরে সবার কেমন দিন যাচ্ছে সবাই বলো? প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরম। আজ সারাদিন ঘরে একা ছিলাম, ভালোও লাগছিল না, খুব মিসও করছিলাম। ঘরে থাকলে তার সাথে একটু ঝগড়া করে সময় কেটে যায়, আমি তো প্রচণ্ড ঝগড়া করি। তো সে ছিল না, আর সে তো ডিউটিতে গিয়েছিলো, তো তার ফোন করে ঝগড়া করা সম্ভব না, খুব মিস করছিলাম তাকে। আর সেই সন্ধ্যাবেলাতে আসবে, 7:30 ট্রেনে আসবে, মানে বাড়ি আস্তে আস্তে 8:30 9টা বেজে যাবে, ততক্ষণ পর্যন্ত একাই কাটাতে হবে। তো যাক, একার দিন একা থাকাই যায়, কিন্তু ভালো লাগছিল না। তো কারণ প্রচণ্ড একা ফাঁকা, আর আমি ঠিক এরকম থাকি না আর কি, আমার মানে লোকজন হবে, কথাবার্তা বলবে এমন টাইপের। বাদে তোমার সাথে কথা বলতে বলতে আমার সব ধোয়াও হয়ে গেল। তারপর একটু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে এলাম, ঘুমোতে। তারপর একটু সাজুগুজু করতে চলে গেলাম রিলস বানাতে, কিছু রিলস বানানোর জন্য। রিলসগুলো তো তোমরা দেখতেই পাবে ফেসবুকে, তোমরা তো জানোই যে আমি রিলসে ভিডিওই বেশি বানাই, লং ভিডিও কম। তারপরে সুন্দর একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো আমি তুলেছিলাম। এই পোস্টটা আমার খুব পছন্দ, আমি শাড়ি পরলেই দিই। তারপরে ঘুম থেকে উঠে আবার সন্ধ্যা দিতে চলে গেলাম, ঘুমিয়ে পড়েছিলাম।
তারপর আমি ঘুম থেকে উঠে যখন উঠলাম সন্ধে হয়ে গেছিলো, দিয়ে চলে গেলাম হাত পা সন্ধে দিতে, দিয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে দিলাম। অনেকক্ষণ চুপ করে রয়ে গেলাম না? তোমরা হয়তো ভাববে কিছু বলছে না, আসলে কী বলবো ভেবে পাচ্ছিলাম না। মানে আমি প্রচণ্ড কথা বলি, কিন্তু কেউ আমার সাথে কথা বললে তখন আমি কথা বলি। এইভাবে মানে ভয়েস ওভার দিয়ে কথা বললে মানে কী বলবো না বলবো, কোথায় কী বলবো, তার জন্য তো। তারপর আমি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে যাবে। সন্ধে দেওয়ার পর চাটা করেছিলাম, চাটা করে খেয়েছিলাম। মা খেয়েছিল, আমি খাইনি, কারণ আজকে চা খাবার ইচ্ছে ছিল না। তো তারপর আমার কিছু লেখার ছিল একটু, তো আমি সেটা লিখতে বসবো। লিখে তারপর আজকের ব্লগটা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট আবার একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা।